তো বন্ধুরা, আজকে আমরা ফটোশপের বিষয়ে আলোচনা করব। ফটোশপের 3 নম্বর ক্লাস আপনাদের সকলের স্বাগত। আজকে আমরা জানবো ফাইল এডিটের সকল টুলসের কাজ। তো গতকাল আমরা ক্লাস নাম্বার 2তে যেটা শিখছিলাম সেটা হলো ফাইলের অধীনে যে কাজগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয় বা বেসিক কাজ, এগুলো কিন্তু আমরা শিখে নিয়েছি। তো এখন আমরা আজকে এডিট বিষয়ে বিস্তর আলোচনা করব। তো গাইস, চলো আমরা ভিডিওটা শুরু করে দিই। তো প্রথমে আমরা এডিটের উপরে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। তার ভিতর ফার্স্টে আছে আনডু। তো আনডু এর বাংলা তো আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ কোনো কাজ আপনি অলরেডি করে ফেলছেন, তো আপনি সাথে সাথে যদি ওই কাজটাকে আবার বাদ দিতে চান, তো সেক্ষেত্রে আপনি আনডুতে দিলেই কিন্তু বাদ হয়ে যাবে। যেমন আমি উদাহরণ সহকারে দেখাই। আমরা ব্যাকে যাওয়ার পরে মনে করেন আমি এখানে একটা জিনিস লিখলাম এফ এফ এফ। ওকে, এফ 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 লেখার পরে আমি চাচ্ছি যে এইটা লেখাটা ঠিক হয় নাই, এটাকে আমার উঠাই দিতে হবে। তো আমি এটা অনেকভাবে উঠাইতে পারি। আবার এখান থেকে এডিটে যে আনডু টাইপ টুল, যদি এটাতেও ক্লিক করি তাহলেও কিন্তু এটা উঠে যাবে। ওকে, তো আমি আরও একভাবে দেখাই। আপনারা চাইলে এই যে এই পাশে লেয়ার আছে, যে লেয়ারের অপশনগুলো আছে, তো যদি এই লেয়ারের এই অপশনের এই যে হাইট আনহাইট মোডটা রয়েছে, আপনারা যদি এইটার উপর ক্লিক করেন তাহলেও কিন্তু উঠে যাবে। যেমন এই যে আপনারা একটু দেখেন, আমি যদি চোখের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এটা উঠে যাচ্ছে। আবার যদি আমি চোখটা দিয়ে দিই বা আইটা যদি আমরা আবার আনহাইড করে দিই তাহলে কিন্তু ওইখানে এফ 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 এই যেটা আমি লিখে রাখছি এটা কিন্তু চলে আসে। তাছাড়াও আরেকভাবে করতে পারবেন, একদম পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। যেমন মাউসের রাইট বাটনে যদি আপনি ক্লিক করেন, দেন এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আপনি দেখবেন যে ডিলিট লেয়ার নামে একটা অপশন আছে। আপনি যদি ডিলিট লেয়ারে ক্লিক করেন, দেন এই যে ডিলিট দ্য লেয়ার, এখানে জাস্ট ইয়েস দিলে পারেই আপনার লেয়ারটা সরাসরি কী হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখানে লেয়ারও নেই এবং লেয়ারের অধীনে যে কাজটা এখানে ছিল সেই কাজটাও বা সেই টেক্সটটাও কিন্তু এখানে নেই। ওকে, তো যাই হোক, আমি একটা কাজের জন্য আরও 3টা কাজ শেখাই দিলাম। তো এডিটে যাওয়ার পরে আমরা যে কাজ আন্ডুর মাধ্যমে যে কাজটা করি ওইটাকে চাইলে আবার পিছনের দিকে আসতে পারি। যে কোনো কাজই করি না কেন তার পিছনের দিকে আসার জন্য আমরা আন্ডু ব্যবহার করতে পারি। যেমন এডিটে যাওয়ার পরে আমি একটু আগে লেয়ারটাকে ডিলিট করছি, আমি যদি এখন করি আন্ডু ডিলিট লেয়ার তাহলে কিন্তু ওই লেয়ারটা আবার চলে আসবে। ওকে, আমি একটু করে দেখাই আন্ডু ডিলিট লেয়ার। দেখো ওই লেয়ারটা কিন্তু চলে আসছে, প্লাস ওই যে টেক্সটটা এখানে আবার চলে আসছে। ওকে, তো গাইস, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো এরপরে আসতেছে এরপরে আমরা এইগুলা, এই যে স্টেপ ফরওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড, তারপর হচ্ছে এই একই কাজ, অর্থাৎ এই যে আন্ডুর অর্থাৎ সামনে পেছনে যাওয়া, তা এই স্টেপ ফরওয়ার্ড আর স্টেপ ব্যাকওয়ার্ড এটা সেম কাজ। আমি যদি স্টেপ ব্যাকওয়ার্ড দিই, আচ্ছা আমি একটু একটা কাজ করি, আন্ডু ডিলিট লেয়ারটা দিই। এবার হচ্ছে স্টেপ ব্যাকওয়ার্ডটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই। স্টেপ ব্যাকওয়ার্ড দিলাম, দেখো আমার কিন্তু এই টেক্সটটা এখান থেকে চলে গেছে। এই টেক্সটটা এখান থেকে কেন গেল? কারণ ব্যাকে কি ছিল, ব্যাকে এই টেক্সটটা ডিলিট অবস্থায় ছিল, মানে পিছনে এই টেক্সটটা কি ছিল, ডিলিট অবস্থায়। এই জন্য আমি যখন এখান থেকে স্টেপ ব্যাকওয়ার্ড দিছি তখন ওইটা কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন যদি স্টেপ ফরওয়ার্ড দিই তাহলে কি হবে, সামনের দিকে এটা কি ছিল, মানে ফাইলটা ছিল এখানে, আমি যদি ফরওয়ার্ড দিই তাহলে কিন্তু ফাইলটা এখানে চলে আসবে। তো আশা করছি এই 3টা জিনিসের কাজই কিন্তু মূলত প্রায় এক সেম। ওকে, তো বন্ধুরা, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো এরপরে আমরা এখানে কাট কপি, এগুলো সহজ। কাটের কাজ কি আপনারা জানেন। যদি আমরা এটা দিয়ে সিলেক্ট করে নিই, এই ফাইলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে যদি কাট করে নিই তাহলে কিন্তু ওই ফাইলটা একদম চিরতরে এখান থেকে আমাদের কাছে চলে আসলো। এখন আমরা ওইটাকে আরেক জায়গায় কী করব, পেস্ট করব। ওইটাকে যদি আমরা আরেক জায়গায় পেস্ট করি তাহলে কিন্তু ওইটা অন্য জায়গায় চলে আসবে, কিন্তু একদম পার্মানেন্টলি চলে আসছে এখানে। এখন আমরা এটাকে কপি করে নিই। এই কাটের বিষয়টা তো বুঝলাম, এখন কপি যদি আমরা করি, এখান থেকে কপি করে নিই, তাহলে এটা যদি আবার এইখানে আমরা পেস্ট করি তাহলে কিন্তু একটা জিনিস দেখাও যে এইখানকার ফাইলটা এখানেই আছে, কিন্তু এটার অনুরূপ আরেকটা ফাইল এখানে চলে আসছে। কাটের কাজ হলো ওটাকে ও অস্তিত্ব সহ একবারে নিয়ে যায়, আর কপির কাজ হলো শুধুমাত্র অনুলিপি করে ওখান থেকে নিয়ে নেয়। তো আশা করছি বুঝতে পারছেন। তো তারপরে অর্থাৎ তারপরে যেটা থাকতেছে সেটা হলো কাট কপি, তো বুঝলেন। তারপরে আছে পেস্ট। ওই পেস্টের বিষয়টা একই, এখানে কাট কপি পেস্ট সেম, কিন্তু আমি দেখালামই কপি করে পেস্ট করে ছেড়ে দেয়। ওকে, তো মনে করেন আপনি আবার আরেকটা জিনিস আমি কপি করে দেখাই।
তো কপি করতে গেলে আমি আগেতেই বলতেছি, এখানে এই যে টেক্সট মোডে বা টেক্সট টুলে ক্লিক করে নিতে হবে। নিয়ে এই যে কপি করলেন, জাস্ট এখান থেকে এবার কাট করে নিলেন। কাট করে নিয়ে এডিটে গেলেন, দেখেন পেস্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি পেস্টে ক্লিক করেন, এখানে কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এটা খুবই সিম্পল একটা বিষয়, আহামরি কঠিন কিছুই না। তো তারপরে আছে হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট। ওকে, এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সটটা, এই অপশনটা কিন্তু ওয়ার্ডে, এক্সেলে, পাওয়ার পয়েন্ট প্রত্যেকটা টুলসে আমরা পাইছি। তো এখানে আমরা দেখলাম যে ফটোশপেও আছে। তো সেক্ষেত্রে আমরা ফটোশপে এটার কাজ কীভাবে, এই যে যখন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সটে আমরা ক্লিক করলাম, সাথে সাথে এরকম একটা অপশন আসলো। দেন আমরা এখানে ফাইন্ড করব, তো আমরা এফ দিয়ে দেবো, যেহেতু এফ এখানে আছে অ্যাভেলেবেল অনেকগুলো, আমরা বড় হাতের এফ দিই, বড় হাতের এফ দিয়ে দেবো। এই এফের জায়গা আমরা দিয়ে দেবো ডাব্লু। কি দিয়ে দেবো? ডাব্লু। তো আমরা আগে দেখিনি কোথায় কোথায় এফ আছে। এই তিনটা জায়গা আছে ছোট হাতের, বড় হাতের এইখানে আছে, এইখানে আছে। তো এইগুলোর পরিবর্তে কি হয়ে যাবে? ডাব্লু হয়ে যাবে। ওকে, জাস্ট এখানে চেঞ্জ অলে ক্লিক করি। তো চেঞ্জ অলে ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে কি করব? নাম দিয়ে দেবো। আচ্ছা দাঁড়াও, আমরা একটু জুম আউট করে নিই। তো গাইস, এবার আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন বিষয়টা। দেখেন এখানে তিনটা এফ ছিল, তিনটা ডাব্লু হয়ে গেছে। এখানে তিনটা এফ ছিল, তিনটা ডাব্লু হয়ে গেছে। এখানে এফ আই এল ই ছিল, এখানে ডাব্লু আই এল ই হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে টেক্সটে রিপ্লেসমেন্ট করতে হয়। তো তারপরে আছে হচ্ছে গিয়ে আপনার এডিটে যাওয়ার পর আপনারা তারপরে পাবেন হচ্ছে ফিল পাবেন। ওকে, ফিল এবং স্ট্রোক আছে। তো এই ফিলের কাজটা কি আমি একটু বোঝানোর চেষ্টা করি। তো ফিলের কাজ বুঝতে গেলে আমাদেরকে আরেকটা ফাইল এখানে ওপেন করতে হবে। তো ধরো আমরা এখান থেকে একটা ফাইল নিয়ে নিলাম। তো এখান থেকে একটা ফাইল নিয়ে নেওয়ার পরে এবার আমরা দেখব ফিলের কাজটা আসলে কি। তো আমরা যদি এডিটে যাই, এখান থেকে এডিট অপশনে যাওয়ার পরে এখান থেকে ফিলে ক্লিক করি। ফিলে ক্লিক করার পরে দেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসলে পরে আপনি জাস্ট কি করবেন, এখানে অনেকগুলো অপশন থাকে, ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, কালার, প্যাটার্ন, হিস্টোরি, ব্ল্যাক। অর্থাৎ আপনি যদি ব্ল্যাক নেন, তো আপনি যে অপশনের উপর কাজ করবেন এখানে ব্ল্যাক চলে আসবে। আপনি যদি ফোরগ্রাউন্ড নেন, অর্থাৎ আপনার ফোরগ্রাউন্ডে যে কালার আছে সেই কালার আসবে। আপনি ব্যাকগ্রাউন্ড নিলে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালার আসবে। এখন ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কোথায় থাকে? তো সেক্ষেত্রে আমাদেরকে এইখানে আসতে হবে। এই যে দেখেন এখানে দুইটা সিস্টেম আছে। এই নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড, নিচেরটা কি? ব্যাকগ্রাউন্ড, আর উপরেরটা ফোরগ্রাউন্ড। ওকে, ক্লিয়ার? তো ওই ফোরগ্রাউন্ডে যে কালার থাকবে আপনার এখানে সেই কালার অ্যাপ্লাই হবে, ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে এখানে সেই কালার অ্যাপ্লাই হবে। আপনি এগুলো চেঞ্জ করতে পারেন, এখানে ক্লিক করার মাধ্যমে চেঞ্জ করতে। আমি যেহেতু এখানে আসি অলরেডি, এই জন্য কাজ করবে না। তো আপনি এখানে মোডটা নর্মাল দিয়ে দেবেন, আর অপাসিটি সবসময় 100% দিয়ে জাস্ট ওকে বাটনে প্রেস করবেন। এখন একটা জিনিস দেখেন যে এখানে কিন্তু আমাদের কি দিছিলাম? ফোরগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড? ফোরগ্রাউন্ড দিছিলাম, এই জন্য এখানে নীল আছে, নীল হয়ে গেছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাই। তো এখানে আমরা এটার কাজ কিভাবে করব? এটা কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই এই যে সিলেকশন, এই সিলেকশন টুলের ব্যবহার নিতে হবে। কিভাবে? আমরা এই যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট এডিটে গেলাম, ফিলে গেলাম। ফিলে যাওয়ার পরে আমরা ফোরগ্রাউন্ড কালার দিছিলাম, তাই তো? আমরা এখান থেকে ফোরগ্রাউন্ড কালার দিব না, আমরা দেবো কন্টেন্ট এওয়ার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কন্টেন্ট এ ওয়ার দিয়ে দেবো। এওয়ার দিয়ে জাস্ট ওকে বাটনে প্রেস করব। এবারে দেখো এখানকার টেক্সটটা কিন্তু সুন্দর কায়দায় মুছে গেছে, প্লাস এর চারিপাশে কোনো রকম কোনো সমস্যা তৈরি হয়নি। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ আপনি কোনো লেখাকে মুছতে যাচ্ছেন এবং নিখুঁতভাবে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারই থাকবে, শুধু লেখাটা মুছে যাবে। তো সেক্ষেত্রে কী করবেন, এখানে এই যে রেক্ট্যাঙ্গেল মার্জিন টুল আছে, এটা দিয়ে মানে যে টুলটাই আপনার সিলেক্ট করতে সুবিধা, সে টুল হোক না কেন, এই যে আপনি এটা দিয়েও সিলেক্ট করে নিতে পারেন। কীভাবে? এই যে এইভাবে, মানে যেটা দিয়ে আপনার সিলেক্ট করে মজা আপনি সেটা দিয়ে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার বিষয় আপনার, কারণ টুলস অনেক আছে সিলেক্ট করার জন্য। এর সিলেক্ট হয়ে গেল, এখন এডিটে যাবেন, ফিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অপশন আসবে, প্রথমে কন্টেন্ট এ ওয়ার দিয়ে দেবেন।
তারপরে নর্মাল মুড নর্মাল অপাসিটি 100% দিয়ে জাস্ট ওকে বাটনে প্রেস করবেন, দেখবেন এখানকার টেক্সটটা কি উধাও হয়ে গেছে। তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে আসলে ফিলের কাজটা কি। তারপরে আছে স্ট্রোক। ওকে, স্ট্রোকের কাজ হলো আপনার এই স্ট্রোকের কাজ আমি একটু অন্যভাবে দেখাবো, কেমন? এইখানে দেখানোর থেকে অন্যভাবে দেখানোটা আমার মতে বেটার হবে। যেমন আমি এখনই দেখাই দিই, তাহলে স্ট্রোকের কাজ কীভাবে করব। তো সেক্ষেত্রে আমরা প্রথম চলে যাই। তো আমরা যদি এই ডাব্লুর এখানে ক্লিক করি ভালো করে, রাইট বাটনে, মাউসের রাইট বাটনে ক্লিক করে এরকম অপশন আসবে, এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব আমরা। তো ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে ঠিক এরকম একটা পেজ আসবে, দেন এইখানে কিন্তু স্ট্রোক নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো আপনি যখন স্ট্রোক নামে অপশনটা পেয়ে যাবেন, এখানে এটার কিন্তু সাইজ বড় করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, এর বিভিন্ন পজিশন দিয়ে দিতে পারবেন। তো আমরা একটু কাজ করি, ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আমরা যেহেতু এইটাকে, এটা কোনটা দেখি, তো এইটা, হ্যাঁ, তাহলে এবার আমরা এটার কাজ করে আপনাদেরকে সরাসরি দেখাই দিই। তো আমরা স্ট্রোকে ক্লিক করছি, ক্লিক করার পরে এই সাইজটা একটু বাড়াই দিছি। এই দেখেন যে এই ওয়ার্ডের স্ট্রোক বা বর্ডার, কিন্তু এখানে বর্ডারটা আমরা এডিট করতে পারতেছি, বিভিন্ন কালার দিয়ে দিতে পারতেছি যার যার ইচ্ছা মতো। তো স্ট্রোকের কাজই মূলত এটা। তো আশা করি আমি আপনাদেরকে এই বিষয়টা বোঝাইতে পারছি। তো একটা জিনিস মনে রাখবেন, এইখানে আসার পরে কিন্তু সরাসরি স্ট্রোকে আসা যাবে। আপনাকে এই স্ট্রোকের উপর দুইটা থেকে দুইটা ক্লিক করে নেবেন, ক্লিক করে নিলে এরকম একটা পেজ আসবে। তাছাড়া কিন্তু আপনাকে প্রথমে এই অবস্থায় থাকবে, আপনি স্ট্রোকে ক্লিক করছেন, ক্লিক করেন নাই, তাহলে কিন্তু কাজ হবে না। আপনি কি করবেন, এখানে ক্লিক করে নেবেন। ওকে, তো তারপরে আছে যেটা, সেটা হলো এখানে স্ট্রোকের পরে এটা তো আমি দেখালামই, এই যে পাপেট পপ, এটার দরকার নাই। এই ফ্রি ট্রান্সফর্ম এইটার কাজ আছে। তো এটার কাজ কীভাবে করবো, আমরা আগে একটা ফন্ট সিলেক্ট করে নিই। ওকে, যেমন আমরা এখান থেকে ফটোশপটা সিলেক্ট করে নিলাম, যেখানে একটা ফন্ট সিলেক্ট করে নিতে, ফাইল সিলেক্ট করে নিতে হবে, নিয়ে এডিটে যাওয়ার পরে আমরা ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করব। তো ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করার পরে আমরা কি দেখতে পাচ্ছি, চারপাশে কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই লেয়ার ধরে যদি আমরা টান দিই, তাহলে কিন্তু ওই ওয়ার্ডটা বড় ছোটো হচ্ছে। ওকে, তো ফ্রি ট্রান্সফর্মের কাজই মূলত এইটা দিয়ে আপনি এই লেয়ারটাকে বড় ছোটো, সাইজ বড় ছোটো করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এখানে না বোঝার আর কিচ্ছু নেই। এবার এডিটে যাওয়ার পরে তারপরে যেটা আছে সেটা হলো আপনার এই ট্রান্সফর্মই এখানে অনেক ধরনের সিস্টেমের, মানে আপনি কত রোটেশন নিয়ে করতে চাচ্ছেন, কোন সিস্টেমে করতে চাচ্ছেন এই। তো গাইস, এখানে আপনার জানার, মানে যেগুলো জানলে আপনাদের মূলত কাজ চালিয়ে নিতে পারবেন। আমি সবগুলোই দেখাই দিচ্ছি, বাকি যা আছে এগুলো এক্সট্রা, তো এগুলো শেখার কোনো প্রয়োজন দেখতে পাচ্ছি না। তো গাইস, আজকের ভিডিওটা আমি এডিটের এই অপশনগুলো নিয়েই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি ইমেজ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। অবশ্যই এখন বলে রাখতেছি, ইমেজের এখানে যে অপশনগুলো আছে, আসলে আপনি যখন ছবির কোনো কাজ করবেন, এই অপশনগুলো না জানা থাকলে, এই টুলসের কাজগুলো না জানা থাকলে আপনি কখনোই করতে পারবেন না। সুতরাং পরবর্তী ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে মতামত দিবেন। ধন্যবাদ।